এক তরমুজ ক্ষেত দেখতে যেই যে কি কাণ্ড হইল আপনাদের সাথে আজকে শেয়ার করেই ছাড়বো ইনশাল্লাহ। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আমি আয়াজ আর তিশা আজকে চলে আসলাম তরমুজ ক্ষেত দেখতে মাগুরখালীতে। আইসে দেই তিশা প্রকৃতির প্রেমে পড়ে গেছে। তারপরে আমরা যাওয়া শুরু করলাম। তো জাতি জাতি যে কত সুন্দর সুন্দর সিনারি দেখলাম, ও মাগো। আর আকাশটা আজকে যে এত সুন্দর, তারপরে সবুজ গাছপালা, আর সামনে কিন্তু তরমুজ ক্ষেত। এই যে তরমুজ গাড়িতে উঠাচ্ছে, আমরা তরমুজ দেখতে দেখতে সামনে চলে আসলাম। কে দেখি বাচ্চারা খেলা করতেছে ফুটবল, ছেলে বেলে আমাকে দিকে একটু হাই দিল। তারপরে আসতে আসতে যেই দেখি এখানে ঘের আছে, ঘেরের উপরে সব তরমুজ লাগাইছে, নিচে সব তরমুজ ঝুলতে। তরমুজকে দেখতে দেখতে সামনে চলে আস, পর সামনে এসে দেখি ভিড়া। ওরে মা গো, কি সুন্দর সুন্দর ভিড়া আমাকে দিকে হাই দিল। আসলে এই জায়গার পরিবেশটা দেখতে যে এত চমৎকার লাগতেছে, যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর আমাকে তিনজনের কেমন লাগতেছে একসাথে একটু কমেন্ট করে জানাবেন। সে কিন্তু আজকে অনেক এক্সাইটেড এই জায়গায় এসি। সো গাইস, তারপরে আমরা চলে আসলাম চচ্চড়ি ব্রিজের কাছাকাছি। দেখেন আশেপাশে কি সুন্দর ধান গাছ, আর সূর্য কেবল নেমে যাবে ভাব। রাস্তায় আমাকে খিলা করতেছে। তারপরে আমরা ব্রিজের উপরে চলে আসলাম দেখতে দেখতে। এসি দেখি যে শাহাদাত ভাইয়ের স্পেশাল চটপটি, কপোতাক্ষ নদীর সৌন্দর্য, আর এই ফুচকা, ও মাগো কি যে ভালো লাগতেছে আমাকে। ঈশা তো একটা ফুচকা গালে দিয়ে আর মুখ খুলতে পারতিস না। তারপরে আমার একটু খাওয়াই দিল, আমি একটু খালাম। কি খাওয়া খালাম রে, ফুচকা শেষ হয়ে গেল 1 মিনিটই। তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।